ফেনীতে দীর্ঘদিন দিনের বেলায় গ্যাস না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন আবাসিক গ্রাহকরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, গ্যাস সংকটের কি কারণ আসলে এবং সমস্যা সমাধানের ব্যাপারে কি বলছে কর্তৃপক্ষ, জানাবেন। হ্যাঁ ইশরাত, আসলে ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে ফেনী এবং ফেনী শহরের আশপাশের এলাকাগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এর কারণ সম্পর্কে আমরা এখানকার যে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির যে ম্যানেজার রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে আসলে এই ফেনীর যে সকল এলাকাগুলোতে তীব্র গ্যাস সংকট রয়েছে সেই সব এলাকাগুলোতে আসলে যখন এই এলাকায় লাইনগুলো এসেছিল তখন পাইপগুলো একেবারে চিকন ছিল, তার কারণে আসলে এই এলাকায় পর্যায়ক্রমে সেখানে গ্রাহক সংখ্যা বেড়েছে এবং বসতি বেড়েছে, যার কারণে আসলে দিন দিন এইসব বসতি বাড়ার কারণে গ্যাসের যে চাপ সেটি কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে, যার কারণে পাইপগুলো চিকন। সেগুলো যদি সংস্কার করে মোটা করা হয় তাহলে আসলে এই এলাকার যে মানুষগুলো যে নানান ধরনের গ্যাসের যে সমস্যাগুলো দীর্ঘদিনের সেটি কিন্তু সমস্যা সমাধান হবে বলে কিন্তু তারা মনে করছে। এখানে একজন গ্রাহক রয়েছে, আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে আপনারা কতদিন যাবত এই গ্যাস সমস্যায় ভুগছেন, আপনারা কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? আমাদের 18 নম্বর ওয়ার্ড সদাগরপাড়া দাউদপুর সদ্রিবাড়ি এলাকায় দীর্ঘ 12 বছরের উপর আমাদের এলাকায় গ্যাস থাকে না। সকালে 6টা সাড়ে 6টার পরে আর কোনো গ্যাস পাওয়া যায় না, যার কারণে আমাদের এলাকায় গৃহিণীরা খুব কষ্ট পাইতেছে। প্রত্যেক ঘরে গ্যাস সিলিন্ডার আছে এবং কেউ কেউ মাটি চুলো তৈরি করে রান্নাবান্না করতেছে, বাইরে মাটি চুলা তৈরি করে। বিকেলবেলা 3টার আগে গ্যাস আসে না, তাও যৎসামান্য। চাহিদা অনুযায়ী গ্যাস থাকে না, মিট করে জলে বিকেলবেলা, আর সকালে 6:30টার পরে আর গ্যাস থাকে না। এ হচ্ছে সমস্যা, যার কারণে বিগত মেয়র সাহেবকে জানানো হয়েছিল, এমপি সাহেবের কাছে অভিযোগ দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কাজেই আসে নাই। এ পর্যন্ত কেউ কারো দরবারে যাইয়া কোনো এটার প্রতিকার পায় নাই কিংবা কোনো রকমের সহযোগিতা পায় নাই। তো আমরা আশা করি এই অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তে দেশের এই দুর্দিনে ক্রান্তিকালে ক্রান্তি লগ্নে আমরা এলাকাবাসী যাতে আমাদের গৃহিণীরা পরিবার পরিজন নিয়ে তাদের এই যে সুষ্ঠু এবং সঠিকভাবে যাতে গ্যাস সরবরাহ পায়, তার জন্য আমরা আজকে এই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। এবং আমাদের গৃহিণীরা অনেকভাবে হয়রানির শিকার হয়, যেমন পরিবারের পুরুষদের কাছে বা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা যাদের লেখাপড়া করায় তারা যথাসময়ে নাস্তা পায় না, স্কুল থেকে আসলে খাওয়ার পায় না, এবং তাদের পুরুষেরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যা করে সঠিক সময়ে আসি তারা খাওয়া না পায়, মহিলাদের সাথে বিতর্কে জড়ায় এবং কথাবার্তা কর্কশ ভাষা ব্যবহার করে। এই সমস্ত কিছু থেকে পরিত্রাণ পেতে আমরা বর্তমানে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যেন আমাদের এলাকাতে সঠিকভাবে গ্যাসটা সরবরাহ করা হয়। আমাদের এলাকায় প্রথম থেকে যে লাইনটা দেওয়া হয়েছে তা অতি সরু এবং আধা ইঞ্চির মতো এই পাইপটা, যার কারণে তখন গ্রাহক চাহিদা যা ছিল তার থেকে এখন অন্তত 70% বাড়ে গেছে। তখন 10% লোকের গ্যাসের চাহিদা ছিল, এখন 100% লোকের গ্যাসের চাহিদা আছে। সেখানে এই অপ্রতুল পাইপ দিয়া, আধা ইঞ্চি পাইপ দিয়া গ্যাস সরবরাহ করা সম্ভব না। এবং যে কয়েকটা বক্স দেওয়া হয়েছে আমরা মনে করি যে আরও 2-1টা বক্স বাড়াই দিলে এবং পাইপ লাইনটা মোটা করে দিলে, অন্তত 2 ইঞ্চি পাইপ লাইন করে দিলে তাহলে গ্যাসের সরবরাহটা ঠিক থাকতো এবং চাহিদাও ঠিক থাকতো। তখন চাহিদা যে পরিমাণ ছিল এখন চাহিদা 100% বাড়ছে, বাড়ার কারণে চাহিদা অনুযায়ী গ্যাস পাইতেছে না, এটা হচ্ছে যে মূল সমস্যা। ধন্যবাদ। আসলে ইশরাত, আপনি শুনছিলেন যে এখানকার যে গ্রাহকরা রয়েছে তারা আসলে দীর্ঘদিনের যে বিল দিয়েও আসলে তারা গ্যাস যেটি সেটা কিন্তু তারা পাচ্ছে না। এছাড়াও আসলে ফেনী শহরের বিভিন্ন এলাকাগুলোতে ছাড়াও আমরা দেখেছি ছাগলাইয়া, পরশুরাম এবং দাগনভূঞার কিছু কিছু এলাকায়ও তীব্র গ্যাস সংকট রয়েছে। এই সমস্যার সমাধানে আসলে এখানকার গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির যে ম্যানেজার রয়েছে তারা বলছে যে আসলে তাদের মাঠে তারা কাজ করছে, অতি দ্রুত সময়ে তারা সেটি গ্যাস সংকট নিরসনে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। ইশরাত, এই ছিল আমার কাছে গ্যাস সংকট নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ফেনীতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে এবং চরম ভোগান্তিতে গ্রাহকরা, এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নিলয় আহমেদ।